আজকে যে ভিডিওটা করার কারণ সেটা হচ্ছে একটা জিনিস আমি শেয়ার করতে চাই। দ্যাট ইজ সাম পিপল আর আস্কিং মি দ্যাট ওয়াই আই হ্যাভ চোজেন ইউটিউব অল অফ আ সাডেন। হুট করে ইউটিউব চ্যানেল কেন খুললাম, মানে কোনো কারণ নেই খোলার আমার। তো সেই বিষয়ে আমি কিছু কথা শেয়ার করতে চাই যে আই এম নট আ প্রফেশনাল ব্লগার অর আ ইউটিউবার। আমি কিন্তু ওরকম কিছু নই। মাই প্রফেশন ইজ সামথিং টোটালি ডিফারেন্ট। বাট এই মেকআপ, বিউটিফিকেশন, কমিউনিকেশন উইথ পিপল ইজ মাই প্যাশন। মানে এটা আমার একটা ভালোবাসার জায়গা বলতে পারো। সো এই রূপকথার মাঝে এই চ্যানেলটা, মানে যেটা আমাকে ইউটিউব দিয়েছে, মানে ইউটিউব অ্যাজ এ প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে, এই চ্যানেলটা দিয়ে আমি অনেক মানুষের সাথে কথা বলতে পারি, মানে 1 to 1 একটা কমিউনিকেট করতে পারি, যেটা আমার খুব পছন্দের জায়গা। তো সেই জন্যে এটা আমার অনেক আশা ভরসা নিয়ে চ্যানেলটা আমার ওপেন করা। ইটস লাইক আ বেবি টু মি। তো আরেকটি বিষয়ও না বললে নয়, যেটা হচ্ছে এই ব্যাপারটা, এই যে মানে হুট করে চ্যানেল খোলা বা পাবলিকের সাথে কমিউনিকেট করা, তো এটার পিছনে অনেকটা আমাকে ইন্সপিরেশন দিয়েছে হচ্ছে জি বাংলার প্ল্যাটফর্ম। আর আরেকটা শো যেটা তোমরা নিশ্চয়ই অনেকে জানবে, সেটা হচ্ছে সম্পূর্ণা। ওখানে সৌমিদি, যিনি ক্যান গ্রুপের ওনার, ওনার সাথে আমি 2-3 বার শো করেছি। তো ওনাকে আমি অনেকদিন ফলোও করি। তো ওনার সাথে কথা বলে আমার মনে হয়েছে ইফ শি ক্যান কমিউনিকেট উইথ সো মেনি পিপল অ্যাবাউট ভেরিয়াস টিপস অফ বিউটিফিকেশন, দেন ওয়াই নট মি। বাট আমি হয়তো ওনার মতন পারবো না, আমি চাইও না মানে ওনার মতন সামথিং ডিফারেন্ট। কিন্তু যেটুকুনি আমি জানি ছোট্ট, মানে টুকটাক, সেগুলো আমি কেন শেয়ার করতে পারবো না? কারণ এটা আমার পছন্দের জায়গা, মানে হয় না এটা ফিল গুড ফ্যাক্টর। সো সেম জিনিস। তো সেই আশা নিয়েই আমার রূপকথা চ্যানেলটা খোলা। আরেকটা হচ্ছে যে এই চ্যানেলটার মধ্যে যে আমি অলওয়েজ যে বিউটিফিকেশন নিয়ে কথা বলি তা কিন্তু নয়। এখানে আমি মানে আমার মানে খারাপ লাগার মুহূর্ত, ভালো লাগার মুহূর্ত, বিভিন্ন জিনিস শেয়ার করি। এটা আমার খুব মানে ভালো লাগে আর কি। আর কিন্তু যে কোনো ভেঞ্চার ওয়ার্কআউট করতে গেলে, মানে এনিথিং, মানে চ্যানেল বলো বা যে কোনো কিছু ওয়ার্কআউট করতে গেলে মানুষের ভালোবাসা, সাপোর্ট, আশীর্বাদ খুব দরকার। তো আমি আশা করব যে আমার এই ভেঞ্চারটার জন্য বড়রা আমাকে আশীর্বাদ করবে, ছোটরা আমাকে ভালোবাসবে আর আমাকে সাপোর্ট করবে। তো এই ভিডিওটার পরে আমি আমার যে দুটো ক্যান্ডিড টক ছিল বিদেশি বাংলা, সেটা আমি শেয়ার করছি। আশা করি সেটা তোমরা দেখো, আশা করি সেটা তোমাদের ভালোও লাগবে। তো দেখো তোমরা, আর আমার চ্যানেলটাকে অনেক লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, ভুলবে না কিন্তু, যাতে আমি আরও অনেক বেশি ভালো করে কাজ করতে পারি, একটা ইন্সপিরেশনও পাই। সো ওকে, সো আবার একটা পরে কিছু একটা জিনিস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, অন্য কোনো টপিক নিয়ে। সো টিল নাও, টাটা। এখন সে বিশেষ সময়, যে সময় অবশ্যই আমাদের সাথে রয়েছেন গর্জিয়াস সৌমিদি, আর রয়েছে আজকের আমাদের গেস্ট। চলো আলাপ করা যায়। হ্যালো। হ্যালো অঞ্জুলাদি, ভালো আছো তো তুমি? আমি খুব ভালো আছি। সৌমিদি, আমাদের এই মিষ্টি গেস্টের নামটা কিন্তু আমি জেনে নিয়েছি, যে নামটা তোমার ভীষণ ভালো লাগবে, কারণ ওর নাম হচ্ছে সুহানা মজুমদার। তোমার মেয়ের নাম সুহানা। একদম। হাই সৌমিদি, অ্যাকচুয়ালি আমি ক্যান গ্রুপের মেম্বার বহুদিন ধরে। তো সেই সুবাদে আমার এখানে আসা তোমার সাথে কিছু শেয়ার করার জন্য। তো অ্যাকচুয়ালি ছোটবেলায় যখন আমি টিনেজ ছিলাম তখন আমাকে খুব ভ্রূণ হতো, তো সেই পরিপ্রেক্ষিতে আমি ধরো ডিফারেন্ট বিউটি প্রোগ্রামস গুলো হয় সেটা দেখতাম। তো দেখতে দেখতে তোমার একটা প্রোগ্রাম আমার চোখে পড়ে, তখন তোমার বয়স কেয়ার চুল ছিল। তোমাকে দেখি মানে খুব কনভিন্সিং আমার লাগে, মানে দ্য ওয়ে ইউ টক, সবসময় তুমি একটা ভালো কথা বলো, কোনো সময় তখন খারাপ তোমার বলো না। তারপর তোমার ট্যাগলাইন যেটা তুমি বলো, যে তুমি ভালো থাকবে তোমার জন্য, তোমার এই জিনিসগুলো আমাদের সবাই খুব ইন্সপিরেশন দেয়। তো সেখান থেকেই আমি তোমার প্রোডাক্টে মানে হ্যাবিচুয়েট হই। দেন মাঝে কিছুদিন তুমি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলে, তখন আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিল, সৌমিদি কোথায় গেল কোথায় গেল। তারপর তুমি আবার ফিরে এসছো, সো আই ওয়াজ ভেরি হ্যাপি যে সৌমিদিকে আমি আবার ফিরে পেয়েছি। তো এখন তুমি আমার কাছে বিউটি আইডল, মানে তুমি যেমন করে সাজো, দ্য ওয়ে ইউ টক, যেমন করে এক্স্যাক্টলি তুমি যেমন করে নিজেকে ক্যারি ফরওয়ার্ড করো, আমার ভীষণ ভালো লাগে। শুধু আমারই না, আমার এরকম অনেক চেনাশোনা বন্ধু আছে যেটা তুমি মানে ভীষণই তুমি আমাদেরকে ইনফ্লুয়েন্স করো। তো আমার এখন কোনো কোনো সময় মনে হয় কাশ আমি তোমার মতো একটা মিষ্টি বিউটি কনসালটেন্ট হতে পারতাম আর কি, ফিউচারে হতে পারতাম না,
there is no end actually. কয়েকটা জিনিস আমার মাথায় ঘুরছে, তার কারণ যেটা তুমি বললে না যে তুমি এমন করে সাজো, আমার মনে হচ্ছে যে আমি আমার আমাদের ড্রেস সেন্সটা সব থেকে খারাপ দুনিয়ায়, সাজতে আমি জানি না, এরকম আমার মনে হয়। বাট অনেকেই এখন এটা বলছে, তো ইজ দ্যাট সো কি? সেটা একদমই তাই, একদমই তাই সমৃদ্ধি। সেটা মানে একদম ভিভায় আমরা বুঝতে পারি, এবং কাস্টমার মানে তোমার কথাবার্তাগুলো কনভিন্সিং, মানে তোমাকে দেখে না আমরা প্রোডাক্টস গুলো কিনতে আমাদের ইচ্ছা করে। আর তোমার পার্লার মানে তোমার সাথে দেখা করার আমার ইচ্ছা বহুদিনের ছিল, তোমার পার্লারে আমি অনেকবার গেছি, তো তখন আমার সাথে দেখা করার সুযোগ হয়নি। যাই হোক, কিন্তু আজকে যে দেখা করতে পেরেছি, ইটস লাইক এ ড্রিম কাম ট্রু। সো থ্যাংক টু ক্যান গ্রুপ যে আমাকে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার জন্য। তাহলে সোহানা, তোমাকে আমি একটা কথা বলি, যেহেতু তোমার নামটা আমার জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত, তো যেভাবে ওকে বোঝাই সেভাবে তোমাকে বলবো, দেয়ার ইজ নো এন্ড। তুমি যে কথাটা বললে যে আমিও হতে পারতাম, কোনো পাস্ট নেই, পাস্ট টেন্স বলে কিছু নেই। আমি জীবনের একটা সময়ে চাকরি করার পরে বহু বছর কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলাম না, পড়াশোনাটা করে গেছিলাম বিউটি সম্বন্ধে। তারপরে আমি জগতে আসি, তারপরে আবার হয়তো ঠেলে সরিয়ে দেওয়া হয়, তোমরা আমাকে আবার টেনে এনেছিলে। সো আমার যেন মনে হয় যে এখানে কোনো এন্ড নেই। এবং একটা জিনিস আমার যেটা মনে হয়, যেটা আমাকে আজকে সবাই জিজ্ঞেস করছে, ড্রেস সম্বন্ধে যখন তোমরা বলো যে দিদি তুমি যেটা পড়ো, যেটা আমরা সবাই পড়তে পারি, মানে নাথিং ওপেন, নাথিং, কিন্তু সুন্দর, স্টাইলিশ, রাইট, থ্যাংক ইউ। অ্যান্ড এছাড়াও আমি বোঝাবো যে একটা জায়গায় হয়তো আমার একটা জায়গা আপনারাই করে দিচ্ছেন, যে বাঙালিদের মধ্যে কিন্তু অনেক প্রতিভা আছে, সেই প্রতিভাটা কোথাও আমরা ভয় পেয়ে চাকরির মধ্যে হারিয়ে ফেলি। কারণ অনেক ইন্টেলিজেন্সি আছে, কিন্তু ওই ভয়টা যে ওই মাসে গেলে একটা সিকিউরিটি মাসে, সো আমরা বিজনেসের দিকে হয়তো এগোতে পারি না। পুরুষ বন্ধুদের ক্ষেত্রে হয়তো এখনো বলবো যে হ্যাঁ, সেই সাপোর্টটা হয়তো আমাদের পেছনে নেই, কিন্তু আমাদের মহিলাদের ক্ষেত্রে কিন্তু অনেকেরই এই সাপোর্টটা আছে, যে বাড়িতে একজন সিকিউর জায়গা আছে। সো বাকি জায়গাটা কিন্তু উই ক্যান স্টার্ট, দেয়ার ইজ নো এন্ড। আমরা শুরু করতে পারি, এবং শুরু করতে করতে, কারণ একদিন তো আমিও ঘরে বসে বাড়ির নিচে পার্লার খুলে কাজ শুরু করেছিলাম, তো সেখান থেকে আমার মনে হয় যে দেয়ার ইজ নো এন্ড, আমরা আগে এগোতে পারি এবং আমরা কাজটা শুরু করতে পারি। এবং আমার যেটা মনে হয় যে আমরা বাঙালিরা যদি চেষ্টা করি এবং এই বিজনেস জগতে যদি চলে আসতে পারি, আমরা কিন্তু অনেককে, নো কম্পিটিশন, বাট অনেককে বুঝিয়ে দিতে পারি যে মানে আমাদের ইন্টেলিজেন্সিটা কিন্তু এখানেও কাজ করে। কারণ অনেকে বলে না সুমিদি যে বাঙালি মানে খুব ভালো ব্যবসা পারে না, সেই জায়গাটা প্রমাণ করার কিন্তু আমাদের একটা জায়গা রয়েছে, তার ইন্টেলিজেন্স। হ্যাঁ, বিকজ ব্যবসা পারে না এই কারণে, কারণ তাদের মধ্যে ভয় থাকে, তাদের মানে অনেক পেছন থেকে ব্যাকআপ থাকে না, এবং তার আগে হ্যাঁ অনেক অনেক রেসপন্সিবিলিটি চলে আসে, পারে না এটা না। তো আমার মনে হয় তুমি যদি মনে করো যে এরকম একটা মিষ্টি বিউটি কনসালট্যান্ট হতে, মানে টেকিং অ্যাজ এ কমপ্লিমেন্ট, তো মনে করো না, ইট ইজ আ স্টার্ট। এই যে ইচ্ছেটা, আর তোমার হাসিটা ভীষণ মিষ্টি, স্কিনটা ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার সব প্রোডাক্টস ইউজ করি, কি করি না সেটা না, সবই ইউজ করি। যখনই তোমার কিছু লঞ্চ করে আমি আগে দোকানে গিয়ে বলি এটা কিন্তু সমাজে লঞ্চ করেছে, এটা আমার জন্য তুলে রাখবে। তো সময় তোমার কাছে একটাই আবদার আছে যে তুমি বেহালায় একটা পার্লার খোলো, তাহলে আমাদের ভীষণ ভালো হয়, বিকজ বেহালার পপুলেশন প্রচুর, তো আমাদের খুব ভালো হয়। আশা করি এটা তুমি আমাদের শুনবে। তুমি খোলো, আমি ফ্র্যাঞ্চাইজি দিয়ে দেবো। দারুণ, কিন্তু এটা বলেছে একসাথে দিতে। আমার মনে হয় যে there is no end, সব জায়গা থেকে শুরু করা যায়। সব রেসপন্সিবিলিটিটা আমার এইভাবে হয়তো বাড়াতে পারবে না, তুমি খোলো, আমি ফ্র্যাঞ্চাইজি দিয়ে দেবো। ঠিক আছে সমৃদ্ধি, আর আর তোমার মতো একটা মিষ্টি বিউটি কনসালট্যান্ট আমাদেরও চাই। থ্যাংক ইউ সমৃদ্ধি। আর সমৃদ্ধি, মানে তুমি যদি কিছু মেকআপ আর কিছু লঞ্চ করো আয়ুর্বেদিক, তো সেইটা আমার মেকআপে আমি নিজেই হাবুডুবু খাচ্ছি, সত্যি কথা বলতে, বিকজ আয়ুর্বেদিক মেকআপ নিয়ে আসা, ওই মুলতানি মাটি বা অশ্বগন্ধা বা কেওলি এইসব দিয়ে মেকআপ তৈরি করে তার ফিনিশটা নিয়ে আসা, হয়তো স্কিনের জন্য ক্ষতি করে। সারাদিন পুজোর সময় তুমি অ্যাপ্লাই করে বেরিয়ে যাবে, ফিরে এসে মনে হবে না স্কিন থেকে কিছু চলে গেল, বাট সেই ফিনিশটাও না, সেই লুকটা, সেটা যে কারণে আমি মেকআপের দিকে একটুও এগোচ্ছি না। বিশ্বাস করে আমাদের মানে সঙ্গে যারা কাজ করে প্রত্যেকদিন কিছু না কিছু স্যাম্পল আমার সামনে চলে আসে, ম্যাডাম এটা, ম্যাডাম এটা। সো হয়তো কোনোদিন যদি কসমেটিক্স নিয়ে কাজ করি,
তখন মেকআপ নিয়ে আসবো। আয়ুর্বেদে দিস ইজ রিয়েলি টাফ। একটা দিক বলতে পারি আমাদের মেকআপে স্কিনের ক্ষতি করবে, বাট সত্য যদি বলো অন্যান্য মেকআপের তুলনায় আমাদের মেকআপে সেই ফিনিশ। আমাদের সমিতি সবাই অপেক্ষা করবো তুমি কবে আমার জন্য মেকআপ আনবে। আর সমাজে আরেকটা যে প্রবলেম আমার আছে সেটা আমি শেয়ার করছি, যে আমার একটা ওপেন পোর্সের সমস্যা আছে, তুমি দেখে এখানে বুঝবে। তো ওইটা কি করে নাকের উপরে? হ্যাঁ হ্যাঁ তুমি দেখে এখানে নাকের বুঝবে। উপরে? হ্যাঁ না, না, এটা কিন্তু ওপেন পোর্স না, এটা তুমি জাস্ট ক্যানফ্রেশ অ্যাপ্লাই করে হালকা হালকা রাব করো, আচ্ছা তাতেই তোমার এটা চলে যাবে। আর বেহালায় যখন তুমি ওপেন করবে তখন আমি যাব, কিন্তু তার আগে তুমি গড়িয়া বা আমি অ্যাভেল করি ওটা করি। আর ওখানে এসে তুমি এটা শুনে বলবে যে আমার এইটা একটুখানি ক্লিন করে দিতে। ওরা জাস্ট একটা ছোট্ট 10 মিনিটের সেশন ওরা সমস্তটা ক্লিন করে দেবে। থ্যাংক ইউ সৌমিদি, তোমার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। অনেক দিনের ইচ্ছা ছিল সেটা আজকে সফল হলো। সো ইটস লাইক এ ড্রিম কামস ট্রু। থ্যাংক ইউ সো মাচ সুহানা এখানে আসার জন্য। আর সৌমিদির সাথে তোমার দেখা হলো, তার সাথে বিজনেসের একটা খুব সুন্দর আইডিয়া পেলে সৌমিদির কাছ থেকে, তো তোমার কাছে ডাবল ডিলাইট। তার একটা কারণ আছে, মানে যেভাবে আমি বড় করছি একজনকে, তো তার সঙ্গে যেরকম আমি ডিসকাস করি যে ভয় পাওয়ার নেই, এগিয়ে যাও, কোনোটাই শেষ নয়, সেখান থেকেই শুরু, অনেক অনেক বড় ভাবো, বৃহত্তর ভাবো। তো ওই সুহানা নামটা আজকে হঠাৎ বাড়ির ওই যে কথাগুলো বলি সেগুলো আজকে অনস্ক্রিন চলে আসছে। সমিতি কিন্তু এরকমই ভালোবাসা স্নেহ দিয়ে প্রত্যেকের খেয়াল রাখতে চান, আর তার জন্য ক্যান প্রোডাক্ট নতুন নতুন কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে চলে আসে। আজকে সমিতি এবং ক্যান গ্রুপের তরফ থেকে সুহানার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট। আজকের মতো সময় এখানেই শেষ, আবারও দেখা হবে সৌমিদিকে সাথে নিয়ে। কথা মতো ফিরে এলাম এই আড্ডায়। সঙ্গে রয়েছেন বলাই বাহুল্য সৌমিদি, আমি তো আছি, এবং আমাদের আজকের অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সুহানা। সুহানা বোধহয় এর আগেও তোমাকে এই অনুষ্ঠানে আমরা পেয়েছি। আমি এখানে এসেছিলাম, তো 1 বছর পরে সেম প্ল্যাটফর্মে এসে আমার খুবই ভালো লাগছে। তো আমি কিছু জিনিস শেয়ার করতে চাই। তো আমার অ্যাকচুয়ালি না বিউটিফিকেশনের যে ফিল্ডটায় আসা আমার খুব শখে, ছোট থেকে। কিন্তু আবার আমার সৌমিদি হচ্ছে আমার কাছে বিউটি আইডল বলতে পারো, আমাদের সবার কাছে। এক্স্যাক্টলি। তো হ্যাঁ, তো লাস্টবার যখন আমি এসেছিলাম তোমার সৌমিদিকে বলছিলাম, সৌমিদি মানে আমি তোমার মতন একজন বিউটি কনসালটেন্ট আমার হওয়ার খুব ইচ্ছে। তো এখন বুঝতেই পারছি মিডল ক্লাস ফ্যামিলিতে চাকরি ছেড়ে একটা নিউ ভেঞ্চার স্টার্ট করে প্রিটি টাফ। তুমি জব করতে। হ্যাঁ এক্স্যাক্টলি, প্রিটি টাফ। তো তখন আমাকে সৌমিদি খুব ইন্সপায়ার করেছিল যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো। তো মানে কিপিং ইন মাইন্ড দ্যাট ইন্সপিরেশন, তো আমি এখন একটা নতুন ব্রাইডাল স্টুডিও স্টার্ট করেছি। তো আই হোপ দ্যাট তোমাদের ব্লেসিংস অ্যান্ড মানে উইশে আমার এক্স্যাক্টলি মানে সৌমিদি ছিল বলে, না হলে আমি অত করতাম না। চাকরি ছেড়ে একটা নতুন ফিল্ডে আসা, ইটস অল বিকজ অফ সৌমিদি। সো থ্যাংক ইউ সৌমিদি। অনেক মানুষের কনফিডেন্স দাও, এটা ঘটনা। থ্যাংক ইউ। আমি আমার অনেক মানুষের থেকে কনফিডেন্স পাইও, বাট এই যে তুমি যেটা বললে, আমার যেটা মনে হয় যে তুমি যেটা ভালোবাসো না সেটা অনেক ভালোভাবে কাজটা করতে পারবে। একদম। কেমন যাচ্ছে তোমার বিউটি স্টুডিও, মানে তোমার ব্রাইডাল স্টুডিও? বিউটি স্টুডিও আমার খুব ভালোই যাচ্ছে, ভালো রেসপন্সও পাচ্ছি, কিন্তু আমি হোপ দ্যাট মানে কোন দিন তোমার সাথে কাজ করতে পারবো, এই জন্য আমি খুব ওয়েট আমি করছি। তো আশা করি তোমার সাথে খুব শীঘ্রই আমরা কাজ করতে পারবো। আর সৌমিদি আমার থ্যাঙ্কস যে তোমাকে আমি আগের বারও বলেছিলাম যেটা মেকআপ লঞ্চ করতে, তো আমি শুনলাম যে তুমি একটা বেজ ক্রিম একটা আমাদের লঞ্চ করছো, ন্যাচারাল বেজ আর ব্রিটিশ। আচ্ছা আচ্ছা। তো মানে আই এম ভেরি হ্যাপি দ্যাট তোমার তুমি খুব সুবিধা হবে, ব্রাইডাল যখন সাজাবে না তখন জাস্ট বেস হিসেবে ওটা যদি তুমি আগে অ্যাপ্লাই করে দাও না, তাহলে তোমার অনেক সময় না মেকআপ গলে যায়, ফেটে যায়, এই প্রবলেমগুলো হবে না। কারণ আমাদের যে ডে অ্যান্ড বেস ক্রিমটা এনেছি না, ইট ইজ আ টাইপ অফ ফাউন্ডেশনও বলতে পারো, কিন্তু এটা না খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, অল্প একটু নিতে হবে, পুরো মুখে ব্লেন্ড করতে হবে। আর মানে আমি একদিন বেরিয়েছিলাম 12টা নাগাদ বেরিয়েছিলাম, 7টার সময় ফিরে এসো, মানে আমি বেশ ভালোভাবে আমাকে ক্লেনজিং করতে হলো, মানে তখন অব্দি বসে আছে। তুমি তো আমার কমপ্লেক্সনে কোনটা যাবে, মানে তোমার বেজ যাবে, বেজ যাবে। নো ডাউট। আচ্ছা বেজ যাবে, বেজ যাবে। তুমি ইউজ করে দেখো, এমনিও তোমার স্কিনটা অনেক বেটার। তোমাকে আমি ভুলিনি বিকজ তোমার নামটা আপনারা অনেকেই জানেন না, কারণ ক্যান্ডি ক্যান্ডি বলে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন, ভালোবেসে ফেলেছেন ক্যান্ডি বলে আর কি। এখন ক্যান্ডি নিজেও বলে, সবাই আমাকে ক্যান্ডি বলেছে না, আমি ক্যান্ডিই বলবো, বাট ক্যান্ডির আর একটা নাম আছে, সেটা হচ্ছে সুহানা। তো সেই জন্য তো এনিওয়ে তুমি বলো প্রোডাক্ট ইউজ করে কেমন আছো? আমি ভীষণই ভালো আছি। আমি আজকে থেকে প্রোডাক্ট ইউজ করি না, বহুদিন থেকে
করি। আর তুমি যাই লঞ্চ করো সেটা ফার্স্টে আমি নিই। ইনফ্যাক্ট এখন যে ADE অয়েল যেগুলো তুমি লঞ্চ করবে সেগুলো আমার অলরেডি লেখা আছে যে কি কি আমার কিনতে হবে। তো আমি ওয়েটিং যে কবে আমার এগুলো কিনবো, কবে লঞ্চ করবে। তো সৌমিদি শুধু আমাকে একটা বলে, আমার না আন্ডার আইতে একটুখানি মানে ব্ল্যাকিশ একটা ভাব আছে যেটা মানে উইদাউট ডার্ক সার্কেল, তো ওটা কি করে আমি রিমুভ করবো? এটা তোমাদের একটা আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য জেল আছে, আন্ডার আই জেল আছে, সেটা জাস্ট নিয়ে ফিঙ্গার করে জাস্ট ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ইউজ করো। করে ওটা কিছুক্ষণ এগিয়ে ধুয়ে ফেলতে হবে না? রাতে শোয়ার সময় তুমি কি ইউজ করো? রাতে শোয়ার সময় অ্যান্টি রিঙ্কেল ক্রিমটা তো কোনো সময় আমি ইউজ করি উইথ অয়েল। আমার কোনো প্রবলেম হয় না, আমার যদিও আমার সেনসিটিভ স্কিন, বাট আমার কোনো প্রবলেম হবে না। আমরা সেভাবেই বানিয়েছি। অ্যান্টি রিঙ্কেল অয়েলটা ইউজ করো। অ্যান্টি রিঙ্কেল অয়েলটা ইউজ করি। খুব ইন্টারেস্টিং। মানে এই যে আমরা বারবার করে বলি, তুমি বলো যে সেনসিটিভ স্কিনেও কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করা যায়, মানে আমাদের সামনেই প্রমাণ আছে যে সুহানা সেটা ইউজ করছে। সেনসিটিভ স্কিন কিন্তু অ্যান্টি রিঙ্কেল অয়েল ইউজ করতে। দেখো অয়েল তো অনেক ধরনের হয়, অনেক অয়েল আবার আমাদের সেনসিটিভ স্কিনকে মানে ঠিকও করে, যেমন টি ট্রি অয়েল, এটা কিন্তু সেনসিটিভ স্কিনকে ঠিক করে। আবার কফি অয়েল হচ্ছে রিঙ্কেলকে ঠিক করে। সো ডেফিনেটলি আমরা সেই হিসেবেই অয়েলটা বানিয়েছি যেটা কিন্তু সেনসিটিভ স্কিনেও যাবে। এবং এখন মনে হয় তোমার সেনসিটিভিটিটা নেই, অনেকটা আগে থেকে কমেছে, বিকজ আমি ক্যান অ্যাক্টিভ রেগুলার ইউজ করি, বাট এখন আমি ক্যান অ্যাক্টিভ ক্যান ফ্রেশ অল্টারনেট করে ইউজ করছি। রিফ্রেশ ক্রিম ইজ ভেরি গুড, মানে আমার সবই ভালো লাগে, মানে আমি কোনো নেগেটিভ কিছু বলবো না, সবই ভালো লাগে। মেকআপের জন্য আমি ওয়েট করছিলাম, সেটা তুমি লঞ্চ করছো, আমার খুব ভালো লেগেছে। আর সঙ্গে আমি একটু ওয়েটটা কি করে পুট অফ করবো, মানে আমার এটাই দেখো তুমি নিজে দিনে 3টে করে ব্রাইডাল সাজাবে, এমনি ওয়েট কমে যাবে। এটা কিন্তু সত্যি কথা, মানে পার্লারের কাজ করতে গেলে কিন্তু ওয়েট কমে যায়। তো ডেফিনেটলি আর চোখের পাওয়ারটা আরো বাড়বে, বিকজ খুব খুব মাইন্ডফুলি কাজটা করতে হয়। বাট তোমাকে তো একজন বিউটি কনসালটেন্ট হিসেবে লোকে জানে, তো চশমাটা এবার ছেড়ে দেন। আমিও চশমা পরি, আমারও খুব বেশি পাওয়ার, আমিও চশমা পরি। বাট ঠিক আছে, অন্যান্য সময় লেন্সও পরা যায়। আজকাল তো ওয়ান টাইম ইউজ পাওয়ার লেন্সও পাওয়া যায়, সেটাও করতে পারো। আর তোমার পার্লার থেকে রিসেন্টলি আমি কেরাটিন ট্রিটমেন্ট করিয়েছি, ইটস অসম, খুব ভালো রেজাল্টও পেয়েছি। তো মানে সব মিলে আই এম ভেরি হ্যাপি। আর তোমাকে নিয়ে আমি মানে বরাবরই হ্যাপি, স্টার্টিং ফ্রম মাই চাইল্ডহুড আমি আজ থেকে ইউজ করি না, তো ইটস ভেরি নাইস। মিষ্টি দেখতে বলতেই যাচ্ছিলাম যে স্কিনের সঙ্গে তুমি চুলটাও খুব সুন্দর মেনটেন করেছো। আর এই অ্যাপ্রো কালারটা কি পার্লার থেকে করিয়ে দিয়েছো নাকি কালারটা করাওনি বলে এরকম নিচে চলে এসেছে কালারটা? অ্যাকচুয়ালি আমি তলটাতে করেছি, আমি ওপর পাটা কালার করি না, তলে জাস্ট ফর স্টাইল করি, সেটা আমি নিজে বাড়িতেই করে নিই। পার্লার কিন্তু এখন স্টাইল চলছে, ভেরি ইন, ওই যে রূপা বসে। না, এটা আমি তোমার থেকেই শিখেছি, কারণ আমি দেখেছি তুমি অনেক সময় এই পোর্শনে একটা কালার করো, এই পোর্শনে একটা কালার করো, আমি তোমার থেকে সবকিছু ফলো করি। এটা তুমি নিজে করেছো? হ্যাঁ, নিজে করেছি, জাস্ট তলে। সেটা আমি সৌমিদিকে দেখে, মানে সৌমিদিকে আমি খুব ফলো করি, সৌমিদি সবাই করে, মানে সৌমিদি কি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে এটা মানে শুধু বলার জন্য নয়, বাট আই রিয়েলি ফিল ফ্রম মাই হার্ট, দ্যাটস ওয়াই আই এম টেলিং। স্টাইল স্টেটমেন্ট ইজ ডিফারেন্ট, ওটা আমি ভালোবাসি, মানে নিজের উপর এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। তো আমি একটা টাইমে শুধু নিচেটা কালার করে রেখেছিলাম, উপরটা করতাম না, কিন্তু সেটা ভীষণ সুন্দর যাচ্ছে তোমার সঙ্গে। এটা তোমার থেকে শেখা, আমার সবকিছু তোমার থেকে শেখা। সৌমিদি এই যে কি সুন্দর লুকটা মেনটেন করছে, নোকটা আমার এখনো করানো হয়নি। নেলটা খুব দরকার, জানো, কারণ বিশেষ করে তোমার মতো প্রফেশনে ওই কখন কোথায় যাচ্ছ, কথা বলতে গেলে আমরা হাতটা তো খুব হাতটা, হ্যাঁ, আর তখন মনে হয় এই অর্ধেক খাওয়া নেল পলিশটা ঠিক সময়, ওটাও খুব মুশকিল হয়। আর আমাদের নেলটা করে নেওয়ার পরে না প্রায় 1.5 মাস মতো এরকম থাকে। আমি বলবো খুব বড় এক্সটেনশন না লাগে, একটু জেল নেল পলিশ করে নিলেও হয়, সেটা বাড়ছে ওটাকে রিফিল করি না। হ্যাঁ, তো ওটাতে কি হয়, ওই একটা নেল পলিশ বারবার উঠে যাওয়ার ঝামেলাটা থাকে না। হ্যাঁ, এটা আমার করানো হয়নি, বাট এটা আমি নিয়ার ফিউচারে নিশ্চয়ই করবো। তোমাকে খুব মিষ্টি লাগছে কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। খুব বেশি ওয়েট কমানোর চেষ্টা করো না, জাস্ট একটু যোগা করো। তোমার একটা বাবলিনেস আছে, তো সেটা যদি চলে যায় তাহলে ফেসটা হার্ড হয়ে গিয়ে এই মিষ্টত্বটা নষ্ট হয়। হ্যাঁ, এন্ড ইটস ভেরি ইন আজকের দিনে কিন্তু এরকম, হ্যাঁ, যে একটু বি কার্ভি, হ্যাঁ, একটু ইন হয়ে গেছে, কিন্তু আগের মতো সেই জিরো ফিগারটা নেই। বাট তাহলে জিরো ফিগার খারাপ লাগে না, কিন্তু আমাদের পাশে রূপা বসে আছে, আমার 2.5 কেজি বেড়েছে। সৌমিদি, দুঃখের কথা আমার বলো না। ঠিক আছে, যাকে যেটা ভালো লাগে, যেমন রূপাকে এটা ভীষণ ভালো লাগে। আমি জানি না রূপা বাবলি হলে কিরকম লাগবে, আমি তো দেখিনি কোনোদিন, তাই বলতে পারছি না। আমার মনে হয় রূপা এরকমই ভালো লাগে।
বাট তোমাকে এরকমই মিষ্টি লাগছে, কিন্তু হ্যাঁ একটু যোগা করো, একটু কার্ভটা নিয়ে এসো, ব্যাস কার্ভটা নিয়ে এসো। যেমন তোমাকে আগে যখন তোমার ওয়েট তোমার বেশি ছিল তখনও তোমার ভালো লাগতো, এখনো তুমি ওয়েট কমিয়েছো এখনো ভালো লাগছে। সৌমিদি যাই করে জিরো ফিগারে চলে গেছিলাম না, তখনও খারাপ লাগছিল না, তখনও খারাপ লাগছিল না। অ্যাকচুয়ালি সৌমিদি যাই করে আমার ভালো লাগে। এটাই তো হয়, মানে ভালো বাসাটাই এরকম হয় বোধহয়। সেটা যেমন একটা ঠিক, আর একটা কথা ঠিক সৌমিদি, যেটা বারবার করে বলি, সৌন্দর্য তো আমাদের শুধু ওভারঅল জ্যামিতির বাইরে না, হাউ ইউ আর ক্যারিং ইয়োরসেলফ। Exactly. সৌমিদি মানে knows how to carry ছবিটা yourself. কেমন করে নিচ্ছে, এই জায়গাতে ফল হচ্ছে, আমি অ্যাকচুয়ালি এখানে মাইনাকে লক্ষ্য করি সৌমিদি। আমি সেটাই চাই, সেই কাজটা তোমাদের মানে তোমরা বলছো তাই, বাট তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে, বিকজ তোমার স্কিনটা একদম চকচক করছে, থ্যাংক ইউ। Skin, hair সব খুব সুন্দর। হেয়ারটা কারণ ক্যান ফ্রেশ ক্যান অ্যাক্টিভের জন্য চকচক হচ্ছে। ক্যানফ্রেশ ক্যানঅ্যাক্টিভ জন্য চকচক করছে না, ক্যানফ্রেশ ক্যানঅ্যাক্টিভটা বাড়িতে নিয়ে এসে রেখে দিলে তো চকচক করতো না। অবশ্যই হ্যাঁ, সেটা use তুমি করতে হবে। definitely, তুমি নিজেকে ভালোবেসেছো, নিজের প্রতি টাইম দিচ্ছ, আজকে তোমায় দেখে যে কেউ ব্রাইডাল সেজে চলে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট। আর নিজে একবার নিজে ব্রাইডাল সেজে ফটো তুলে রেখো নিজের স্টুডিওর সামনে, অবশ্যই অবশ্যই সুন্দর লাগে। না, তুমি আরেকটা কথা মানে বলেছিলে তুমি সাজবে তোমার জন্য, যাতে তোমাকে আয়নায় দেখে তোমাকে ভালো ভালো লাগে। লাগে। এই যে মানে এই কথাগুলোই না মনে ইন্সপায়ার করে, মানে যারা আমরা যে ভিউয়ার টিভি দেখি, এই কথাগুলো আমাদের ভালো লাগে শুনতে। মানে অনেকে তো বিউটিশিয়ানস আছে বা সমিতির মধ্যে কিছু কিছু কথা আছে যেগুলো মানে আমাদের খুব পিন পয়েন্ট করে যে না এবার কিছু একটা করি, অনেক হয়েছে বা নিজে কিছু করি। তো যাই হোক সমিতির জন্য আমি আমার নিজের প্রফেশন চেঞ্জ করেছি, তো অল বিকজ অফ হার। একদম। আর তুমি Are এখানে you happy? অবশ্যই হ্যাপি। আচ্ছা সোহানা, তুমি তো মেল করে এখানে এসেছিলে। আমি মেল করে এসেছি, তারপর এখান থেকে আমাকে কল করা হয়েছিল। তো সেটা আমি অনেক দর্শক বন্ধুকে বলছি, যারা এখানে আসতে চাইছেন আমরা ওয়েট করছি আপনাদের জন্য, আপনারা মেল করুন, কিন্তু মেলে প্লিজ আপনার কন্ট্যাক্ট নাম্বারটা মেনশন করুন, নাহলে যোগাযোগ করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এখানে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ, এবং বারবার এসো। আবার আই এম অনার্ড অ্যান্ড প্রিভিলেজড টু কাম হিয়ার। এবারে নেল এক্সটেনশন করে আরো অনেকগুলো বিউটিফিকেশন করে আবার এখানে চলে এসে। অবশ্যই অবশ্যই। আর তোমার জন্য রয়েছে ক্যান গ্রুপের তরফ থেকে একটা আকর্ষণীয় উপহার, যেটা সৌমিদি তোমার হাতে তুলে দেবে। থ্যাংক ইউ। কিছুটা সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে।